থেকে পদক জিতে এসেছে, যেরকম অবনীলেখারা গোল্ড নিয়ে এসছে, তারপর প্রীতি পাল যেরকম রূপো নিয়ে এসছে, ছোটো থেকে ব্রোঞ্জ নিয়ে এসেছেন। কারণ এদের জন্য আমরা বলতে আমার ভারতবর্ষে যারা প্লেয়াররা ছিল তারাও আছে, কিন্তু তাদেরকে এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে লেখা আছে নাম যেমন যেখানে অ্যারোলিম্পিক হয়েছিল সেখানে আমাদের 3 জন যে মহিষী নারী ছিল তাদেরকে তুলে ধরা হয়েছে। কারণ আমরা সকলেই হয়তো হাঁটতে পারছি না, আমাদের হাত পা চোখ সবই আছে, কিন্তু তারা যেহেতু শারীরিক দিক থেকে অক্ষম, তাই জন্য তাদেরকে আমরা তুলে ধরেছি যে শারীরিক অক্ষমতা রেখেও তারা কীভাবে আমাদের দেশকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করেছে বা তুলে ধরেছে। শুধুমাত্র সেখানে তারা সেখান থেকে পদক জিতে এসেছে, যেরকম অবনীলেখারা গোল্ড নিয়ে এসছে, তারপরে প্রীতি পাল যেরকম রূপো নিয়ে এসছে, ছোটো থেকে ব্রোঞ্জ নিয়ে এসছে। কারণ এদেরকে আমরা বলতে আমার ভারতবর্ষকে ওরা এরকম বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করছে। প্যারালিম্পিকে যারা প্লেয়াররা ছিল তারাও আছে, কিন্তু তাদেরকে এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে লেখা আছে নাম যেমন দীপা মালিক, তিনি প্রথম ভারতীয় যিনি হলো ফার্স্ট মানে ইন্ডিয়ার থেকে মানে অনেক হলো ব্রোঞ্জ, সোনা, সিলভার এসব পেয়েছিলেন এবং বিশ্ব দরবারে ইন্ডিয়াকে অনেক নাম উজ্জ্বল করেছিলেন। এছাড়াও এখানে আপনি লোক দেখা হচ্ছে প্যারালিম্পিকের যে সিম্বল। আর এছাড়াও আমাদের উচিত যে ইন্ডিয়ার যেসব প্যারালিম্পিক আছে মানে যারা এখনো পর্যন্ত শারীরিকভাবে অক্ষম তাদেরকে উচিত যে সরকার থেকে মানে বিশেষভাবে সাহায্য করা উচিত। কারণ অন্যান্য দেশে যেরকমভাবে তাদেরকে সাহায্য করা হচ্ছে, এই জন্য কিন্তু আমরা নারীরা কিন্তু পিছিয়ে পড়ছি। আর প্যারালিম্পিক বা আমাদের যেসব ক্রিকেট, হকি, ভলিবল এসব আছে, যেরকম ক্রিকেটে আসছে, ক্রিকেটের দিক থেকে দেখা যায় যে একটা মহিলা ক্যাপ্টেনের যা বেতন তার থেকে অনেক বেশি বেতন কিন্তু ছেলেরা পায়। এখানে জেন্ডার ডিসক্রিমিনেশনটা চলে আসে, কিন্তু এটা করা উচিত না। কারণ নারীও যা পুরুষে দেয়, সেক্ষেত্রে কিন্তু নারী পুরুষের সংখ্যা রেখে যেরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে নারীরা সেই পরিমাণে মানে সুযোগ সুবিধা পাচ্ছে না, বা যেরকম একটা মেল ক্রিকেটার যখন অ্যাচিভ করছে তখন যেরকমভাবে মানে প্রেস মিডিয়া সমস্ত কিছু তাদেরকে তুলে ধরার চেষ্টা করছে, কিন্তু না, কিন্তু সেক্ষেত্রে মহিলাদেরকে কিন্তু পিছিয়ে রেখে দেওয়া হচ্ছে। তাদেরকে আমরা চিনতে পারছি না। যেরকম অনেকেই জানি না যে উইমেন ইন স্পোর্টস, মেয়েরা যে স্পোর্টসে এগিয়ে যাচ্ছে না, মেয়েরা যে খেলাধুলা করছে, এটা এখনো যেরকম অনেক ব্যাপার সাইডে এটা শুনলে অবাক হয়ে যাবে যে মেয়েরা ক্রিকেট খেলছে, মেয়েরা বিশ্ব দরবারে গিয়ে অলিম্পিকের জন্য ভারতের জন্য তারা পদক জিতে আছে, তার জন্য আমরা বলছি। তো সেই জন্য আমাদের মানে অভিজ্ঞতা এই জন্যই তারা আগুনের ফলক বা আগুন মানে তারা আমাদেরকে গর্বিত করে বলছে যে আমরা নারী, আমরা সর্বক্ষেত্রেই আমরা যেরকম ঘরে সামলাতে পারি সেরকম আমরা বাইরের দরবারে গিয়ে বিশ্ব দরবারে গিয়ে আমরা অ্যাচিভমেন্টও করতে পারি। হ্যাঁ, প্রতিবন্ধী নারী। এক্ষেত্রে তোমাদের সবার প্রতিবন্ধী না আমাদের হাত আছে, পা আছে, আমরা চোখ আছে, আমরা নর্মালি হেঁটে যেতে পারবো, কিন্তু তারা হুইল চেয়ারে বসে পা দিয়ে যখন তীর্থ টানছে, এটা একটা চ্যালেঞ্জের বিষয়। না স্যার, একে নিয়ে ফার্নিচার থ্রি একটা লুক আসে, তার জন্য কেটে নিয়ে লাগানো হয়েছে 8 জুড়ে। জিতালি আর এসে না স্যার, মানে আমাদের আমরা মেয়ে আগুন যেরকম মানে প্রচুর মানে উঠে যাচ্ছে বা আগুন একটা যখন আগুন লাগছে তখন যেরকম একটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেরকম এদের জন্য স্যার গোটা ভারতবর্ষে আমরা গর্বিত।